নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আজ অর্থাৎ 9ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সেখানে বিভিন্ন বামপন্থী যেরকম শ্রমিক সংগঠন রয়েছে, দক্ষিণপন্থীও রয়েছে। কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএনটিইউসিও সেখানে সামিল হয়েছে। আসলে সামিল হওয়ারই কথা। যেভাবে প্রান্তিক শ্রেণীর পেটে লাথি মারছে এই সরকার, বিজেপি সরকার, শ্রম কোডে যে সমস্ত নিয়মনীতি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো প্রান্তিক শ্রেণী, মুটে মজুর, ক্ষেতমজুর, শ্রমিক তাদের পেটে লাথি মারারই সামিল। তাই তার বাতিলের দাবিতে 17টি দাবি সহ আজকে এই 9ই জুলাই ধর্মঘট পালন করা হচ্ছে। তো আজকে আমি যে থাম্বনেল দিয়েছি, একেবারে সিটুর মিছিলে মিশে গেল কলকাতা, এবং সেখানে যেভাবে জনজোয়ার তৈরি হলো বৃষ্টিকে উপেক্ষা করেই সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ, সবচাইতে উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে খেটে খাওয়া মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করতে পথে নেমেছে সেটা নজিরবিহীন। সাম্প্রতিককালে এই রকম স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি প্রান্তিক শ্রেণীর মানুষদের মধ্যে, যেটা আজকে দেখা যাচ্ছে। তার মানে এই বিজেপি সরকার ভালো করে বুঝতে পারছে আগামীর দেওয়াল লিখনটা। এবং আপনারা জানেন যে বিজেপি কিন্তু এখন সেই রকম কনফিডেন্সের সাথে সরকারে নেই। তারা 400 আসন নিয়ে সরকারে আসবে ভেবেছিল, কিন্তু সেখানে অনেক কমেই তাদের থেমে যেতে হয় অন্যের উপরে, মানে ক্রাচ নিয়ে কিন্তু এই সরকারটাকে চালাচ্ছে। ভয়টা সেখানেই। এবং বামেদের আন্দোলন সম্পর্কে বিজেপি ভালো করে জানে যে তারা যে ইস্যু নিয়ে আন্দোলন করে তার শেষ পর্যন্ত দেখে ছাড়ে, এবং সেটা যতক্ষণ না আদায় হয় রাস্তাঘাটে, মাঠে, ময়দানে তারা দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই সংগ্রামটা চালিয়ে যায়, যেটা এখনও চালাচ্ছে। এবং দেশব্যাপী এই ধর্মঘটটায় যে বিপুল সাড়া পড়ছে তাতে কিন্তু টনক নড়বে এই বিজেপি সরকারের। যাই হোক, এখানে কিছু নেতৃত্বও রয়েছেন, অনাদি সাউ রয়েছেন এবং অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। একটু দেখে নিন এবং তাদের কথাও শুনে নিন। দাবিকে কেন্দ্র করে সারা ভারত ধর্মঘট। সেই ধর্মঘটের সমর্থনে এন্টালি মার্কেট থেকে এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে শুরু হয় একটি মিছিল। সেই মিছিল এন্টালি মার্কেট থেকে শিয়ালদা হয়ে ফের এন্টালির দিকে এগিয়ে চলেছে। মিছিলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ব সহ রয়েছে বিভিন্ন নেতৃত্ব। আমরা প্রথমে কথা বলে নেব সিআই2 সভাপতি অনাদি সাহের সাথে। সিআই2 সাধারণ সম্পাদক জিয়াউল আলম রয়েছে, তা ওনার সাথে কথা বলে নেব। যাদবপুর সহ বিভিন্ন জায়গায় ধর্মঘটীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, কি বলবেন? শুধু যাদবপুর না, সারা রাজ্যের প্রায় 500-র উপরে জায়গায় এইভাবে পুলিশ এবং শাসক দল তৃণমূল সাথে বিজেপির যে বাহিনী রাস্তায় নেমেছে তার সাথে জনসংঘর্ষ হচ্ছে। শ্রমিক কর্মচারীরা তাদেরকে প্রতিরোধ করে তারা এই স্ট্রাইককে সফল করছে। সারা দেশেরও চিত্র এক। ফলত ব্যাংক, বিমা, সরকারি দপ্তর, স্কুল, কলেজ, বেশিরভাগ মূল বাজার হাটগুলো, বাস স্ট্যান্ড, সমস্ত সারা রাজ্যে একটা ভালো রকম প্রভাব পড়েছে। এবং এই সময়কালের একটা বৃহত্তম স্ট্রাইক সারা দেশে, এই রাজ্য সহ এটা হয়েছে। আশা করি এটা দিয়ে নরেন্দ্র মোদী তার যে নীতি, শ্রম কোডকে কেন্দ্র করে, সম্পদকে বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে, রাষ্ট্রকে দুর্বল করার ক্ষেত্রে, জনঐক্য সংহতিকে দুর্বল করার ক্ষেত্রে যে ভূমিকা নিচ্ছে, সে থেকে তিনি পিছু উঠবেন। আমাদের এটা চলা শুরু হল এই নয়া উদারনীতির বিরুদ্ধে। আপনারা শুনলেন সিআই2 রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলমের কথা। তিনি স্পষ্ট জানালেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল এবং পুলিশের পক্ষ থেকে এই ধর্মঘট ভাঙার জন্য, ধর্মঘটকে বানচাল করার জন্য তৎপরতা লক্ষ্য করা গেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটীদের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, মহিলাদের ওপরেও আক্রমণ নামিয়ে আনা হয়েছে। যাদবপুরে সৃজন ভট্টাচার্য সহ 16 জন ধর্মঘটী গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল মৌলালী মোড়ের কাছে চলে এসছে। মৌলালী মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই মিছিল আটকানোর জন্য। এখন দেখার এই মিছিলের অভিমুখ কোন দিকে যায়।
ধর্মঘটে কেন্দ্রীয় মিছিল ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে মৌলালি পার করে ফের এন্টালি মার্কেটের দিকে এগিয়ে চলেছে। সিআইটিউ রাজ্য নেতৃত্ব অনাদি সাহু জিয়াউল আলমের পাশাপাশি বিভিন্ন যেই ট্রেড ইউনিয়ন গুলি রয়েছে সেই ট্রেড ইউনিয়নের রাজ্য নেতৃত্ব এই মিছিলে উপস্থিত রয়েছেন। আইএনটিইউসি নেতৃত্ব রয়েছে। গোটা দেশে 7-10টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে 17 দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের কর্মী বাহিনী এবং পুলিশের সাথে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। খোদ যাদবপুরে তৈরি হয়েছে উত্তেজনা। বীরভূমে নানুরে ধর্মঘটীদের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, আহত হয়েছেন অনেকে। বাইকটা তোর ওখান থেকে নিয়ে হ্যাঁ তারপর একটু পেয়ে যাবে লাইট থেকে পাঠিয়ে দেবো নিতে পারছি গোটা দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 17 দফা দাবিকে সামনে রেখে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সর্বভারতীয় এক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কলকাতায় একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন সকাল 11টা নাগাদ